দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। খুলনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা জামায়াত ইসলামের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ৬ হাতিয়া আসনের আফাজিয়া বাজারে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দিনাজপুর ৬ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র যুব নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি মুরাপাড়া কলেজের শিক্ষক কর্মচারীদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কলেজ মাঠে তারাই কর্মসূচি পালন করে। বরিশালে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তহিদুল ইসলাম শুভ। সুন্দরবন রক্ষা, প্লাস্টিক ও পরিবেশ দূষণ বন্ধে সংবাদ করায় এই পুরস্কার দেওয়া হয়। বরগুনার আরও 2 সাংবাদিক এ পুরস্কার পেয়েছেন। পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাই অভিযান চালিয়ে 4টি প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। যশোরের মনিরামপুরে আজমেরি বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেইরি নামে 2টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে 31,34,000 টাকার বাংলাদেশি খাদ্যদ্রব্য জব্দ করেছে কোস্টগার্ড। এই ঘটনায় জড়িত থাকায় 12 পাচারকারীকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিক কাজী হান্নান খাদেমকে হেনস্থা করার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক নাটোর ও পাবনা জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত 16 ও আহত 1 জনের পরিবারের মাঝে মোট 83 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত আহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। আবরার মাহি, আরটিভি।